করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে, সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনীতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য। কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো, দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি, অনেকে বলতেছেন। এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন। আমি তা মনে করি না। আমি তা মনে করি না। আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ করে আপনিই বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ তো বলছেন যে তারা সব পথঘাট বন্ধ করে দেবেন, কোনো পেঁয়াজ আসতে দেবেন না, আলু আসতে দেবেন না। দেখুন, পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই, এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা। বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে, ভারতের জন্য বাংলাদেশের এই বাজার প্রয়োজন আছে। কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবে না। কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। ঠিক আছে, ওনারা বন্ধ করে দিন। ভিসা দেওয়া হচ্ছে না, লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না। আমাদের এখানে বড় বড় হসপিটালগুলিতে এখন সব সিট ভর্তি আছে, কোনো সমস্যা হচ্ছে না, চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে, অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে। কারো জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না। সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আহ, আগরতলাতে পর্যন্ত এই ধরনের কথাবার্তা হচ্ছে। আগরতলা, ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু, সেখানে আমাদের প্রয়োজনই বা কতটুকু, তারা আমাদের কতটুকু, আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে। তাদের তারা বরং সেমাই ল্যান্ডলক হয়ে বসে থাকবে। 1000 মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে। তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে, ঠিক আছে, আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো। এটা এমন কিছু কঠিন কাজ না। আরেকটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে। তাদের ব্যাপারটাকে আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে, কত অংশ বেনামে কাজ করছে, তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন, সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে এই দেখুন, সরকার? এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানো সেরকম কোনো কিছু আমরা করিনি। তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না, হুম, আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না, হুম, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে, অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না। কারণ আমি জানি যে এক দুজনের কথা, মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে, সেগুলি করে তারা চাকরি করছেন। হুম, অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক হুম, আগে পিছিয়ে করে কাজ করছেন। আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটা কোনো সমস্যা না, হুন্ডি আছে সমস্ত পৃথিবীতেই। হুম, হুন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন, এটা কোনো তেমন কোনো ব্যাপার না। এটা ঘটছে। আহ, তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে, যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে, ওয়ার্ক মার্কেটে, জব মার্কেটে, তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে। এবং ওয়ার্ক পারমিট